নওদায় চাকরি দেওয়ার নাম করে ডেকে কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার নির্যাতিতাকে অ্যাম্বুলেন্সে করে বহরমপুর জেলা জজ আদালতে নিয়ে এসে গোপন জবানবন্দি নেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। স্বাস্থ্যকর্মীর চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত 9 আগস্ট দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে বাড়িতে ডেকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জু রায়ের বিরুদ্ধে। অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জু রায়কে গ্রেপ্তার করেছে নওদা থানার পুলিশ। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। ডকুমেন্টসগুলি বের করে সাজা আচমকা ওর মেয়ের বুকে বন্দুক ধরে আমার মেয়ের উপর অত্যাচার করে, দিয়ে ধর্ষণ করে। এইভাবে একাধিকভাবে ধর্ষণ করে, জোর জবরদস্তি মদ খাওয়ায়, এইভাবে এরকম করে সারা রাত্রি অমানবিক অত্যাচার করে। একাধিকভাবে ধর্ষণ করার পর মেয়ের সেন্স ছিল না। সকালবেলায় তখন ওর সেন্স আসে, তখন ওর আর হাঁটতে পারে না, মাজা থেকে পা আর কোনো কাজ করে না, এখনো করে না, 60 হয়ে শুয়ে আছে, বসার ক্ষমতা নেই। এত অত্যাচার হয়েছে আমার মেয়ের উপরে। আমি ফাঁসি চাই মা হিসেবে। এই আজকে আমার মেয়ে, কালকে আর দুটো মেয়ের এরকম হবে। এর ফাঁসি যদি না হয়, এর শাস্তি যদি, সাজা যদি না হয়, তাহলে তো সব প্রত্যেকটা মেয়ে বেরোতে পারবে না। তবে ওই নির্যাতিতা কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে তাকে কলকাতায় রেফার করা হয়, কিন্তু কলকাতার উত্তপ্ত পরিস্থিতির কারণে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। মঙ্গলবার নির্যাতিতাকে অ্যাম্বুলেন্সে করে বহরমপুর জেলা জজ আদালতে নিয়ে এসে ফার্স্ট জেএম নীলাদ্রি কুমার নাথের তত্ত্বাবধানে গোপন জবানবন্দি নেওয়া হয়। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে বলেই জানান নির্যাতিতার পক্ষের আইনজীবী। বিচার প্রক্রিয়াটা হচ্ছে প্রথমত 164 আজকে হবে, তার আগে বেসিক কাজগুলো সব হয়ে গেছে। আসামি এখন কাস্টাডিতেই আছে। ওনার 164 হওয়ার পরে পুলিশ অফিসার চার্জশিট পেশ করবে, ওনার মেডিকেলও হয়ে আছে, সব কিছু হয়ে আছে। তারপরে তো এভিডেন্স হবে, এভিডেন্সের উপরে তার যারা আমরা চাইছি যাতে ভালোভাবে যারা সাক্ষী আছে আমাদের এই কেসে তারা ঠিকমতো সাক্ষী হোক এবং তাদের কঠোরতম কঠোর শাস্তি হোক। কারণ হচ্ছে এই মেয়েটাকে সম্পূর্ণভাবে আগে থেকে প্রি প্ল্যানিং করে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে সিভি আনতে বলে এবং ওনার ডকুমেন্টস আনতে বলে। সেই ডকুমেন্টস যখন সে নিয়ে যায় তখন তার আধার কার্ডে জেরক্স করে আনতে বলে। যখন আধার কার্ড নিয়ে আসে তখন বাড়িতে কেউ যখন না থাকা অবস্থায় যায়, সেই মুহূর্তে সারা রাত তাকে বন্দি করে এমনভাবে পাশবিক অত্যাচার করেছে এবং তেনাকে ধর্ষণের উপর ধর্ষণ করেছে। তো এই যে পাশবিক যে পরিস্থিতি ওনার উপর হয়েছে, অত্যাচার হয়েছে, এবং সেটা আশেপাশে আমরা সমাজে আরও দেখতে পাচ্ছি যেগুলো দীর্ঘদিন ধরে চলছে, তাতে আমি অ্যাজ এ বাদীর অ্যাডভোকেট হিসাবে আমি চাইছি যেন এই রকম পাশবিক অত্যাচার যা করেছে তার জন্য কঠোরতম কঠোর শাস্তি হয়। সেটা আমরা বিচার বিবেচনা ভালো করে যাতে কোর্টের কাছে আমরা ঠিকমতো সাক্ষী পেশ করে যেন ওনার যেন ফাঁসি সাজা দিতে পারি, সেই চেষ্টা আমরা দেওয়া হয়েছে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জরদোস্তি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।